বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আজকে আমরা ফিজিক্স থেকে জটিল বর্তনীর তুলরোধ নির্ণয় করব। গত ক্লাসে সাধারণ বর্তনীর তুলরোধ কীভাবে বের করা যায় দেখিয়েছিলাম। আজকে আমরা একটা জটিল বর্তনীর তুলরোধ কীভাবে বের করা যায় সেটা দেখব। তো আমি একটা বর্তনী এঁকে রেখেছি এবং এখানে 220 ভোল্টের হচ্ছে ব্যাটারি। তো ব্যাটারির প্লাস প্রান্ত থেকে আমরা জানি কারেন্ট যাওয়া শুরু করবে। তো এখান থেকে কারেন্টটা এদিক থেকে যাবে এই পথে এবং এই কারেন্টটা এদিক থেকে গিয়ে এই ঋণাত্মক প্রান্তের দিয়ে গিয়ে শেষ হবে। তো এখানে যে রোধগুলো আছে প্রথমে এখানে 5 ওহমে বাধাগ্রস্ত হবে, তারপরে এই পথে গিয়ে সরাসরি এখানে দুইটা ভাগ হয়েছে। তো এই পথে একটা, একটা এই পথে, আবার এদিকে একটা গেছে। তো এদিকে গিয়ে আবার চারটা ভাগ হয়েছে, এই পাশে একটা, এদিকে একটা, এই প্রান্তে একটা, এই প্রান্ত থেকে একটা, এবং আবার এদিক থেকে এটা একই লাইনে গেছে। তো আমরা কি করব, এই প্রান্ত থেকে আমরা প্রথমে রোধগুলোকে বের করব। তাহলে দেখো এই যে 2 ওহম আর 4 ওহম এই দুইটা কি আছে, একই লাইনে আছে, পরপর আছে। তাহলে আমরা এই দুইটা কি করতে পারি, এই দুইটাকে আমরা শ্রেণী ধরতে পারি। তাহলে আমরা প্রথমে লিখবো এই দুইটা রোধের ক্ষেত্রে আরএস। আরএস সমান কত, 2 ওহম প্লাস 4 ওহম। তাহলে এখানে কত হচ্ছে, 6 ওহম। তাহলে আমরা এই দুইটার মান এখানে পেয়ে গেলাম 6 ওহম। তাহলে আমি এই দুইটার ক্ষেত্রে এখন লিখবো এখানে 6 ওহম। তো এখন আমি এই দুইটার ক্ষেত্রে আমি একটা ধরে নিয়েছি 6 ওহম। তাহলে এখন দেখো এই 6 ওহম আর এই 6 ওহম এরা কি আছে, এর দুই প্রান্ত এক বিন্দুতে, এর দুই প্রান্ত আরেক বিন্দুতে, মানে দুই প্রান্তে অন্তরালে। তাহলে আমরা এখান থেকে এটাকে লিখবো আর পি। তাহলে আর পি সমান কত, 6 ইন্টু 6 ভাগ 6 প্লাস 6। তাহলে 6 6 36 আর হচ্ছে এখানে 6 6 12। তাহলে এখানে হবে 3 ওহম। তাহলে আমরা এখন এই যে এই 6 ওহম আর এই 6 ওহম থেকে আমরা এখানে পেলাম 3 ওহম। তাহলে এখানে আমরা লিখে দেবো এখন 3 ওহম। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে আমরা এখনো পেলাম, এখানে পাইলাম 3 ওহম আর এখানে হচ্ছে 3 ওহম। তাহলে দেখো দেখি এটা আর এটা কি আছে, এটা পরপর সাজানো আছে। তাহলে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে শ্রেণীতে। তাহলে আর এস সমান 3 ওহম প্লাস 3 ওহম সমান 6 ওহম। তাহলে আমরা এই দুইটাতে পেলাম 6 ওহম। এখন আমরা এখান থেকে 6 ওহম লিখে দিব। তো এখানে আমরা এই বর্তনীটাতে এখানে আমরা ধরলাম যে এখানে 6 ওহম পেলাম এখন। তাহলে এই 6 ওহম আর এই 6 ওহম এরা কি আছে, এরা কি এখন পরপর আছে না সমান্তরালে আছে? তাহলে এর প্রান্তবিন্দু একদিকে আর এটার প্রান্তবিন্দু আরেক দিকে আছে, তার মানে এরা দুইজন পরপর সমান্তরালে আছে। তাহলে আমরা এখন লিখবো আর পি সমান কত, 6 ইন্টু 6 আর নিচে 6 প্লাস 6। তাহলে কত হবে এখানে 3 ওহম। তাহলে আমরা এখন এটা আর এটার সাথে আমরা পেয়ে গেলাম 3 ওহম। তাহলে আমরা এখানে লিখে দিব একটা যে কোনো, যেটা আমরা 3 ওহম ধরে নিলাম। তাহলে এই 3 ওহম আর এখন দেখো এই যে এখানে 5 ওহম এরা কি আছে, এরা পরপর আছে, তার মানে এখানে শ্রেণীতে। তাহলে আমরা এখন আবার লিখবো আর এস। আর এস সমান কত, আর এস সমান হচ্ছে 3 প্লাস 5। তাহলে এখানে হচ্ছে 8 ওহম। তাহলে এই দুইটাতে আমরা পেয়ে গেলাম 8 ওহম। তাহলে আমরা এখানে লিখে দেই 8 ওহম, 8 ওহম। এখন দেখো এই যে 8 ওহম এবং এই 8 ওহম এই দুইটা কি আছে, এই এর দুইটা প্রান্তবিন্দু দুই দিকে, এর দুইটা প্রান্তবিন্দু দুই দিকে যুক্ত আছে, তার মানে এরা পরস্পর সমান্তরালে আছে। তাহলে এখন আবার আমরা লিখব যে আরপি। তাহলে আরপি সমান 8 ইন্টু 8 ভাগ 8 প্লাস 8। তাহলে কত হচ্ছে 8 8 64 আর নিচে 8 8 16। তাহলে 4 16 64। তাহলে আমরা এখন এখানে লিখব, আমরা এই দুইটাতে পেয়ে গেলাম 4 ওহম। তাহলে আমরা এখানে লিখে দিব যে আমরা 4 ওহম পেয়ে গেলাম। তাহলে এই 4 ওহম আর এটার 4 ওহম, দেখো এই দুইটার প্রান্তবিন্দু কি আছে, একই দিকে আছে। তাহলে আমরা এই দুইটাকে আবার লিখব কি, যে এর যে প্রান্তবিন্দু একটা বিন্দুতে, এর বিন্দু আরেকটা বিন্দুতে একসাথে যুক্ত আছে, তাহলে পরপর সাজানো আছে। তাহলে আমরা এখন লিখব যে এখানেও সিরিজ, মানে 4 প্লাস 4। তাহলে হচ্ছে কত, 8 ওহম। তাহলে আমরা এই দুইটাতেও পেয়ে গেলাম 8 ওহম। তাহলে আমরা এখানে যে কোনো একটাতে লিখি 8 ওহম। এখন দেখো যে এই 8 ওহম আর এই 4 ওহম কি আছে, এরা সমান্তরালে আছে। তাহলে আমরা আবার লিখবো আরপি। তাহলে আরপি সমান কত, এখানে 8 ইন্টু 4 আর নিচে 8 প্লাস 4 হচ্ছে 32। এখানে 32 আর নিচে হচ্ছে আনতে পারি 2.67 ওহম। তাহলে দেখো আমরা এখন এই দুইটার মধ্যে পেয়ে গেলাম কত, 2.67
ওহম। তাহলে এই বর্তনীর এই যে এই প্রান্ত এবং এই যে প্রান্তটা আছে, এখন এরা কি আছে, এখন এরা পরপর একই লাইনে আছে, পরপর এখন একই লাইনে আছে। তাহলে আমরা এখন শেষে লিখব যে সিরিজ। তাহলে আর এস সমান কত, 5 ওহম প্লাস 2.67 ওহম। তাহলে আমরা কত পেয়ে গেলাম, 7.67 ওহম। তাহলে আমরা বলতে পারি যে এই বর্তনীটার রোধ কত, 7.67 ওহম। তাহলে আমরা এই বর্তনীর রোধ পেয়ে গেলাম 7.67 ওহম। তাহলে আমরা এইভাবে জটিল বর্তনীগুলো আগে আমাকে চিনতে হবে যে এখানে কার্যকর রোধ কোনগুলো আছে, মানে কার্যকর রোধ মানে কি, যার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। আর তারপরে এখানে আমাকে চিনতে হবে কোনটা শ্রেণীতে আছে এবং কোনটা সমান্তরালে আছে। তাহলে আমরা জানি যে যদি পরপর সাজানো থাকে তাহলে শ্রেণী, আর যদি সমান্তরালে থাকে তাহলে তাকে সমান্তরাল বর্তনী বলা হয়। তো আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা শ্রেণী এবং সমান্তরাল বর্তনী প্লাস জটিল একটা বর্তনীর কীভাবে তুল্যরোধ বের করা যায় সহজেই বের করতে পারবে। ক্লাসে সংযুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।